দুর্নীতি সব জায়গায়, তবে ঘুরে ফিরে সব দোষ রাজনীতিবিদদের, বলছে স্বরাষ্ট্রমন্ত্রী। ফ্যাক্ট চেক তথ্য, ইসলামী ব্যাংক থেকে ৮৩,০০০ কোটি টাকা ঋণ নেননি স্বরাষ্ট্রমন্ত্রী। জনগণ ভালো নেই, পাশা পুরো পাল্টে গেছে, বলছে মান্না। এবং সর্বশেষ জানাবো বেনজিরের মামলার নথিপত্র দুবাইয়ে পাঠানোর প্রস্তুতি দুদকের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। দুর্নীতি সব জায়গায়, তবে ঘুরে ফিরে সব দোষ রাজনীতিবিদের, বলছে স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, দুর্নীতি সব জায়গায় হয়, তবে ঘুরে ফিরে সব দোষ হয় রাজনীতিবিদদের। যতগুলো ফাইল স্বাক্ষর হয়, লাস্টে রাজনীতিবিদকে স্বাক্ষর করতে হয়, এই জন্য সব দোষ তার। সোমবার জাতীয় সংসদের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার একটি বক্তব্যের জবাবে এই কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি 2025-26 অর্থ বছরের সম্পূরক বাজেটে দুর্নীতি দমন কমিশনের অতিরিক্ত মঞ্জুরি দাবির উপর ছাঁটাই প্রস্তাবের আলোচনায় অংশ নেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী দুদকের জন্য অতিরিক্ত মঞ্জুরি দাবি সংসদে তোলেন। দুর্নীতি দমন কমিশন গঠনের জন্য সার্চ কমিটিতে প্রধান বিচারপতি তার প্রতিনিধির নাম পাঠিয়েছেন গতকাল। তাই এখন যে কোনো সময় সরকার এই সার্চ কমিটি করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, হয়তো আপনারা মনে করে নিয়েছেন সরকার আন্তরিক না। সরকার আন্তরিক ছিল, চিঠি দিয়েছে, সার্চ কমিটি গঠন করা হবে, দুর্নীতি দমন কমিশন গঠন করা হবে, কিন্তু আমরা সহযোগিতাটা পাইনি। গতকালকে কেবল সই করে দিয়েছেন, এখন সার্চ কমিটি গঠিত হবে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, দুদক চেয়ারম্যান ও কমিশনার নিয়োগের লক্ষ্যে সার্চ কমিটি গঠন করা হচ্ছে। এটিতে একটি মধ্যবর্তী ব্যবস্থা হিসেবে বর্ণনা করে তিনি বলেছেন, আরও শক্তিশালী দুদক প্রতিষ্ঠার লক্ষ্যে নতুন আইন করা হবে। সেই আলোচনা শুরু হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সার্চ কমিটি আগের আইনেও ছিল। অন্তর্বর্তী সরকারের আমলের অধ্যাদেশটা গ্রহণ করা না গেলেও আগের আইনটা রিভাইভ করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের আমলের অধ্যাদেশটা গ্রহণ করা না গেলেও আগের আইনটা রিভাইভ হয়েছে। এখনও সার্চ কমিটি আছে। সার্চ কমিটি গঠনে দেরি হওয়ার কারণ তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দুর্নীতি দমন কমিশনটা গঠন করার জন্য সার্চ কমিটি গঠনের জন্য যে কমিটি গঠন করার উদ্যোগ নেওয়া হয়েছিল, দয়া করে কালকে মাননীয় প্রধান বিচারপতি অনেকদিন পর তার প্রতিনিধি নিয়োগ করেছেন। বহুদিন গড়িয়ে গেছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, হয়তো আপনারা মনে করে নিয়েছেন সরকার আন্তরিক না। সরকার আন্তরিক ছিল, চিঠি দিয়েছে, সার্চ কমিটি গঠন করা হবে, দুর্নীতি দমন কমিশন গঠন করা হবে, কিন্তু আমরা সহযোগিতাটা পাইনি। গতকালকে কেবল সই করে দিয়েছেন, এখন সার্চ কমিটি গঠিত হবে, দুর্নীতি দমন কমিশনও গঠিত হবে, দুর্নীতির সমস্ত বিষয় অ্যাড্রেস করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটা হচ্ছে একটা মধ্যবর্তী ব্যবস্থা। দুর্নীতি দমন কমিশন বিল সংসদে পাশ হলে তখন আরও শক্তিশালী দুর্নীতি দমন কমিশন গঠন করা হবে। রুমিন ফারহানার একটি বক্তব্যের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দুর্নীতি সব জায়গায় হয়, ঘুরে ফিরে সব দোষ রাজনীতিবিদদের হয়, কিন্তু যতগুলো ফাইল স্বাক্ষর হয়, লাস্টে রাজনীতিবিদকে স্বাক্ষর করতে হয়, এই জন্য সব দোষ তার। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শক্তিশালী দুদক গঠন করা হবে বলে দুদক অধ্যাদেশ গ্রহণ করা হয়নি। এখন এটা নিয়ে আলোচনা শুরু হয়েছে। অধ্যাদেশ আইনে পরিণত না হওয়া নিয়ে প্রশ্ন। এর আগে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা বলেন, তিনি গুগলে সার্চ দিয়ে দেখেছেন যে দেশের দুর্নীতিতে টপমোস্ট দুটি পেশা কি। 1 নম্বরে রাজনীতিবিদদের নাম, 2 নম্বরে আছে আমলাদের নাম। রাজনীতি করলে পয়সা উৎপাদন হয়, এটা সম্ভবত বাংলাদেশের মতো দেশেই সম্ভব, যে দেশটি 2005 সাল থেকে শুরু করে 2010 সাল পর্যন্ত টানা 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। আওয়ামী লীগ সরকার আমলে বালিশ দুর্নীতি, ব্যাংক লুট সহ বিভিন্ন দুর্নীতির কথা তুলে ধরে রুমিন বলেন, আমাদের আশা ছিল 5ই আগস্টের পর যখন নতুন বাংলাদেশের কথা হচ্ছে, তখন দুদককে নখদন্তহীন বাঘ থেকে একটি শক্তিশালী প্রতিষ্ঠানে পরিণত হতে হবে। তখন দুদককে নখদন্তহীন বাঘ থেকে একটি শক্তিশালী প্রতিষ্ঠানে পরিণত করতে পারবো। অন্তর্বর্তীকালীন সরকার প্রস্তাব দিয়েছিল, অধ্যাদেশ দিয়েছিল। এই সরকার ক্ষমতায় আসার পর 100-এর উপর অধ্যাদেশ আইনে পরিণত হয়েছে, কিন্তু দুর্নীতি দমন কমিশন সংশোধন আইন করা হয়নি। রুমিন বলেন, একটার পর একটা ভুয়া নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকার দুর্নীতি দমন কমিশনকে শক্তিশালী করেনি। একইভাবে অভ্যুত্থান পরবর্তী সরকারও দুদক শক্তিশালী করার ব্যাপারে মোটেও আন্তরিক নয়। বড় রুই কাতলা বেরিয়ে যায়। জামায়াতের এমপি শফিকুল ইসলাম মাসুদ বলেন, দুদকের স্বাধীনতা নিশ্চিতকরণে আমরা হতাশ। দীর্ঘদিন ধরে আমরা লক্ষ্য করছি, এখানে স্বাধীনতা বলতে কিছু থাকে না, একটা প্রভাব তাদের উপর বিস্তার করে।
চেয়ারম্যান ও কমিশন নিয়োগের জন্য স্বচ্ছ সার্চ কমিটি লক্ষ্য করি না, বরং পছন্দের আলোকে চিন্তা, দৃষ্টিভঙ্গি এবং একটা আদর্শকে সামনে রেখে সেখানে তাদেরকে দেওয়া হয়। তদন্ত এবং মামলা পরিচালনা, রাজনৈতিক, প্রশাসনিক অন্য কোনো প্রভাবমুক্ত পরিবেশ নিশ্চিত হয় না। সঙ্গত কারণে কমিশনের জবাবদিহিতা লক্ষ্য করি না। শফিকুল ইসলাম মাসুদ বলেন, কমিশনের চেয়ারম্যান ও কমিশনার নিয়োগে স্বচ্ছ ও অংশগ্রহণমূলক প্রক্রিয়া দরকার। ছোট ছোট মাছ মাকড়সার জালে আটকা পড়ে, আর বড় বড় রুই কাতলাগুলো সেই জাল ভেদ করে বেরিয়ে যায়। ডিজিটাল ফরেনসিক, সাইবার অপরাধ, অর্থ পাচার এবং উচ্চ পর্যায়ের দুর্নীতি তদন্তে দুদকের সক্ষমতা বাড়াতে হবে। রাজনৈতিক ব্যক্তি, সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী বা প্রভাবশালী যে কেউ দুর্নীতিতে জড়িত হলে তার বিরুদ্ধে সমানভাবে আইন প্রয়োগের দাবি জানান তিনি। ফ্যাক্ট চেক তথ্য, ইসলামী ব্যাংক থেকে ৮৩,০০০ কোটি টাকা ঋণ নেননি স্বরাষ্ট্রমন্ত্রী। ইসলামী ব্যাংকের পরিচালনা নিয়ে চলমান আলোচনার মধ্যে সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবরের নামে একটি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিভিন্ন পোস্টে গুজব ছড়ানো হচ্ছে। তিনি বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ ইসলামী ব্যাংক থেকে শুধু নিজের নামেই ৮৩,০০০ কোটি টাকা ঋণ নিয়েছেন। তবে অনুসন্ধানে এই দাবির কোনো সত্যতা পাওয়া যায়নি। ফ্যাক্টচেক প্রতিষ্ঠান রিউমার স্ক্যানারের অনুসন্ধানে দেখা গেছে, লুৎফুজ্জামান বাবর এমন কোনো মন্তব্য করেনি। কোনো তথ্য প্রমাণ ছাড়াই তার নামে বক্তব্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে। দাবি সংবলিত পোস্টগুলো পর্যালোচনা করে বক্তব্যটির পক্ষে কোনো নির্ভরযোগ্য সূত্র, বক্তব্যের উৎস কিংবা প্রাসঙ্গিক রেফারেন্স পাওয়া যায়নি। এছাড়া কোথায়, কখন এবং কোন প্রেক্ষাপটে বাবর এই মন্তব্য করেছেন সেই সম্পর্কেও কোনো সুনির্দিষ্ট তথ্য উল্লেখ করা হয়নি। সাধারণত জাতীয় গুরুত্বপূর্ণ কোনো ইস্যুতে দেশের শীর্ষ পর্যায়ের রাজনৈতিক ব্যক্তিদের মন্তব্য গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয় এবং বিভিন্ন নির্ভরযোগ্য সূত্রে তার প্রতিফলন দেখা যায়। কিন্তু সালাউদ্দিন আহমেদকে নিয়ে লুৎফুজ্জামান বাবরের এমন কোনো মন্তব্যের তথ্য কোনো গণমাধ্যম বা বিশ্বস্ত সূত্রে পাওয়া যায়নি। অনুসন্ধানে আরও দেখা যায়, একই ধরনের বক্তব্য সম্প্রতি শফিকুর রহমানের নামেও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। তবে যাচাই করে জানা গেছে, তিনিও এই ধরনের কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে এক বক্তব্যে তিনি এস আলম গ্রুপ ইসলামী ব্যাংক থেকে ৮২,০০০ কোটি টাকা ঋণ নিয়ে বলে উল্লেখ করেছিলেন। ফলে ইসলামী ব্যাংক ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে জড়িয়ে লুৎফুজ্জামান বাবরের নামে প্রচারিত ৮৩,০০০ কোটি টাকা ঋণ সংক্রান্ত দাবিটি সম্পূর্ণ ভুয়া, বানোয়াট এবং বিভ্রান্তিকর। জনগণ ভালো নেই, পাশা পুরো উল্টে গেছে বলছে মান্না। জনগণ ভালো নেই, পাশা পুরো উল্টে গেছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। ২৪-এর গণঅভ্যুত্থানের শহীদ আবু সাইদের বীরত্বের কথা স্মরণ করে মান্না বলেন, বন্দুকের সামনে ২ হাত প্রসারিত করে মৃত্যুকে আলিঙ্গন করার এমন ইতিহাস পৃথিবীতে বিরল। এত বড় আন্দোলনের পরেও কি দেশের মানুষ সন্তোষজনক অবস্থায় আছে? যারা লড়াইয়ের মাঠে জীবন বাজি রাখলো, তাদের আকাঙ্ক্ষার বাংলাদেশকে আমরা পেয়েছি। আজ পুরো পাশা উল্টে গেছে। তিনি স্পষ্ট করে বলেন, জনগণের কাঙ্ক্ষিত অধিকার ও একটি প্রকৃত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে দীর্ঘদিনের আন্দোলনের সহযোগী, সহযাত্রী, প্রগতিশীল রাজনৈতিক দলগুলোকে ন্যূনতম এজেন্ডায় ঐক্যবদ্ধ হতে হবে। সম্প্রতি ঘোষিত ৯ লাখ কোটি টাকারও বেশি অঙ্কের বিশাল বাজেট নিয়ে তীব্র সমালোচনা করে নাগরিক ঐক্যের সভাপতি এবং তিনি বলেন, বাজেটের ভেতর সুন্দর সুন্দর কথার চানাচুর দিয়ে মানুষকে সন্তুষ্ট করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু এর কোনো বাস্তব গ্যারান্টি নেই। যে সরকার ঠিকমতো সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বা নতুন ঘোষিত বেতন স্কেলের টাকা সংস্থান করতে পারে না, তারা এই বিশাল বাজেটের টাকা কোথাকে দেবে? তিনি সতর্ক করে বলেন, অর্থনীতিকে বাদ দিয়ে যারা রাজনীতি করতে চায় তারা দেশকে সামনে নিতে পারবে না। জনতুষ্টির পথ ছেড়ে জনগণের কল্যাণের জন্য বাস্তবমুখী পদক্ষেপ না নিলে দেশের অর্থনৈতিক পরিস্থিতি চরম সংকটে পড়বে। বেনজিরের মামলার নথিপত্র দুবাইয়ে পাঠানোর প্রস্তুতি দুদকের। দুবাইয়ে গ্রেফতার হওয়া বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদকে দেশে ফেরাতে কাজ শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও প্রতারণার অভিযোগে ৫টি মামলা করেছে দুদক। বেনজিরকে ফেরাতে গুরুত্বপূর্ণ নথিপত্র তৈরির প্রস্তুতি চলছে, চূড়ান্ত করে কূটনৈতিক চ্যানেলে, যা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পাঠাবে দুদক। সোমবার দুদকের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আখতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, দুবাইয়ে গ্রেফতার হওয়া বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে আনতে সমস্ত নথিপত্র তৈরির প্রস্তুতি চলছে। দুর্নীতির এসব নথিপত্র চূড়ান্ত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পাঠানো হবে কূটনৈতিক চ্যানেলে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট ও সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।